যে লাউ বিচি আমরা অবহেলায় ফেলে দিই, আজ তা দিয়ে তৈরি হবে এক রাজকীয় নিরামিষ পদ। বিশ্বাস করো, এই পদের স্বাদ একবার পাওয়ার পর আর কোনোদিনই লাউ বিচি ফেলে দিতে মন চাইবে না। তাহলে চলো চলে যাই আমার রান্নাঘরে। খানিকটা পোস্ত 30 মিনিট জলে ভিজিয়ে রেখে দেবো। 30 মিনিট পর জলটা সম্পূর্ণ ফেলে একটা মিক্সি পাত্রে নিয়ে মিহি করে বেটে নেব, যতদূর সম্ভব কম জল দিয়ে। পোস্ত বাটা হয়ে গেলে তার থেকে বড় চামচের 2 চামচ তুলে রেখে দেবো পরে ব্যবহারের জন্য। এবার এর মধ্যে একে একে দেবো কাঁচা লঙ্কা, আদা, সামান্য লবণ ও চিনি। লবণ আর চিনি এই মুহূর্তে খুব একটা বেশি দেবো না, কারণ কোপ্তাগুলো কিন্তু ঝোল থেকেও লবণ আর মিষ্টি টানবে, নইলে কোপ্তাগুলোতে অতিরিক্ত লবণ হয়ে যাবে। এখানে লাউয়ের বিচি রয়েছে 1 কাপ। বাড়িতে বাড়তি লাউ আসলে দেখবে শক্ত শক্ত বিচি থাকে ভেতরে। আজকে রান্নাটা করতে কিন্তু আমাদের সেই শক্ত লাউয়ের বিচি লাগবে। লাউয়ের বিচি থেকে যতদূর সম্ভব জলটা ছড়িয়ে মিক্সিতে বেটে নেব, খুব মিহি না হলেও চলবে। অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব বেসন। বেসন এখানে শুধুমাত্র বাইন্ডিং এর কাজ করবে, অতিরিক্ত দিলে কিন্তু কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে। কোপ্তাগুলো শেপ হোল্ড করে থাকার জন্য যতটুকু বেসন দরকার ততটুকুই দিও। তেলে দেওয়ার আগে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিও, তাহলে কোপ্তাগুলো খুব নরম আর মোলায়েম হবে এবং গ্রেভিও খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যাবে। আমার চ্যানেলে অনেক ধরনের নিরামিষ রান্না রয়েছে, সবকিছুর লিংক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। কোপ্তাগুলোকে মৃদু আছে হালকা সোনালী করে ভেজে তুলে নিতে হবে। এই রান্নাটা সম্পূর্ণ সরষের তেলে অবশ্যই করবে, তাহলে স্বাদটা অসাধারণ হবে। কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে অতিরিক্ত তেলটা তুলে রেখে অন্য একটা বড় কড়াইতে সামান্য সরষের তেল গরম করে নিয়ে দেব ফোড়ন। ফোড়নে ব্যবহার করেছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরা, আর দেব ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, সামান্য থেতো করে হালকা করে ভেজে নেব। ফোড়ন ভাজা হতে হতে জিরার গুঁড়োতে সামান্য জল দিয়ে মিশিয়ে নেব, নইলে জিরার গুঁড়ো গরম থেকে ডাইরেক্ট তেলে পুড়ে উঠবে। ফোড়ন ভাজা হলে দেব জিরার গুঁড়োর মিশ্রণ, আদা বাটা, মিশিয়ে দিয়ে মশলাটাকে কষাবো তেল না ছাড়া পর্যন্ত। এই শক্ত বিচি দিয়ে একটা অসাধারণ স্বাদের ভর্তা রেসিপি রয়েছে আমার চ্যানেলে, লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তেল ছেড়ে দিলে দেব পোস্ত বাটাটা। এই সময় গ্যাসের আঁচ একদম কম রেখো, পোস্ত পুড়ে গেলে রান্নাটার যে রাজকীয় স্বাদ তা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। দেব কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ ও মিষ্টি। মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচ একদম কম রেখে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিলে দেব গ্রেভির জন্য গরম জল 1.5 থেকে 2 কাপ। আমি 1 কাপ ব্যবহার করেছি। মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে গ্রেভিটাকে 1 ফুট আস্তে দেব। মাছ মাংস ছাড়াও যে এত রাজকীয় একটা পদ তৈরি হতে পারে, এই রান্নাটা না করলে তোমরা বুঝতেই পারবে না। একবার বানিয়ে দেখো, বাড়ির সবাই অবাক হয়ে যাবে। ফুটে উঠলে দেব ভাজা কোপ্তাগুলো। খুব আলতো হাতে মিশিয়ে গ্যাসের আঁচ মৃদু করে ঢেকে দেব, যতক্ষণ না কোপ্তাগুলোতে গ্রেভি ঢুকে নরম হচ্ছে। এই ফাঁকে একটা গরম কড়াইতে সামান্য মৌরি রোস্ট করে হামাল দিস্তা গুঁড়ো করে রেখে দেব। গরম ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে এই পদটি থাকলে আর কিচ্ছু লাগবে না তোমাদের। কিছুক্ষণ পর একটু দেখবো কোপ্তাগুলো নরম হয়েছে কিনা। নরম হয়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে দেব ঘি, চেরা কাঁচা লঙ্কা আর একদম সামান্য মৌরি গুঁড়ো। শেষে এই 1 চিমটি মৌরি গুঁড়ো এই রেসিপিতে রাজকীয় স্বাদ নিয়ে আসবে। তবে মনে রেখো, মৌরির স্বাদ আলাদা করে বোঝা যাবে না, কিন্তু পুরো গ্রেভির ঘ্রাণটাই অন্য একটা মাত্রা পাবে। 5 মিনিট ঢেকে রেখে দেব। এই 5 মিনিটে মৌরি, ঘি, কাঁচা লঙ্কা সব ঘ্রাণ একসঙ্গে মিশে যাবে গ্রেভিতে। আর এই সুঘ্রাণেই লুকিয়ে আছে রাজকীয় স্বাদের আসল রহস্য। বাড়িতে